হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। তো হচ্ছে আমরা গির্জার মেলায় সবাই বেরোবো বলে সবাই প্রস্তুতি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। তো সকাল থেকে যাই হোক ব্লগটা আমার করা হয়নি, শরীরটা খুবই খারাপ ছিল। আর এখনও খারাপ, সেটা তো বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে। তো একটু তাড়াতাড়ি কেন আমরা বেরোচ্ছি আর বেরিয়েছি, দেখো রাস্তায় কেমন কুয়াশা, প্রচণ্ড কিন্তু কুয়াশা। এখন কিন্তু বেশি কিন্তু বেলা না, এখন কিন্তু 5:30 বাজে। তো আমাদের গাড়ির আর কি পাংচার হয়ে গেছিলো। তো যাই হোক আমাদের সঙ্গে তখন গাড়িটা আবার একটু হাওয়া দিয়ে নিচ্ছি আর আমরা রাস্তায় তখন দাঁড়িয়ে রয়েছি। তো এইবার যাব আমরা গির্জার মেলায়। আমার ডাক্তারের কাছেও যেতে হবে আর একটু কিছু নিজেরও টুকটাক দরকার আছে, সেগুলোও সব মেটাবো। তো চলো যাই, যেতে থাকো, দেখতে থাকো। আর মেলাটা কেমন লাগে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা মেলায় গেছো সেটাও আমাকে জানিও। আর ভালো লাগলে সবাই একটা লাইক করো। সব ভিড় আছে মিয়ামোড়ের সামনেই আছে গাইস, আর গির্জাতে দেখতে পাবেন। লল আপনার আজকে ঠান্ডা বেরিয়েছে। তারপরে আমাদের তো সান্তা তো দেখতেই পেলে আমাদের গিফট দিল, তো আমরা সেটা নিলাম। আর আমাদের একটু শপিং মলে কাজ ছিল, সেটাও মিটিয়ে আমরা চলে এসেছি এবার ফাইনালি কিন্তু মেলায়। তো মেলায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। আর চারিদিকে কিন্তু দেখো শুধু ফুচকা ফুচকা ফুচকা, কিন্তু আমার দেখো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ফুচকাটা আজকে খাওয়া যাবে না আমার একদমই। তো যাই হোক, আর চারিদিকে এত সুন্দর জিনিসপত্র দেখে না ভীষণ লোভ লাগছে, কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরটা না একদম দিচ্ছে না, ভালো লাগছে না। তো যাই হোক, আমার মেয়ের বান্ধবী আর আমি, ছেলে, আমরা সবাই মিলে আর কি মেলায় ঢুকে গেলাম। আর ছেলে আর কি আমাদের পরে আসছে, আর আমরা সবাই মিলে আগে মানে ঢুকে গেছি। তো তোমরা মেলাটা দেখে বুঝতেই পারছো ভীষণ জাঁকজমক করে কিন্তু মেলাটা হচ্ছে। আর আমাদের এখানে কিন্তু বনগাঁতে কিন্তু মানে মেলাটা কিন্তু খুব সুন্দর হয়। আমাদের যে মানে কি বলবো, এত সুন্দর গির্জার মেলাটা হয় না, অনেক দূর দূর থেকে কিন্তু লোকজন আসে কিন্তু এখানে দেখতে। আর আমাদের বাড়ির কাছে যা হোক, আর এখানে কিন্তু অনেকের সাথে আমাদের দেখা হয়ে গেছে, তো মেয়ের বান্ধবীদের সাথে। তো খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। আর ওরা সবাই একটু ফটো টটো তুললো। আর এই যে ফাইনালি কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি। এখানে কিন্তু দেখো সবাই কিন্তু সেলফি তুলছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো সেগুলো দেখে খুব ভালো লাগছে, আমরাও একটু করলাম। তারপরে কিন্তু এবার ফাইনালি কিন্তু আমরা ভিতরে চলে এসেছি। আর দেখো ভিতরে কি সুন্দর ডেকোরেশন করেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই জিনিসগুলো না এত ভালো লাগে না দেখতে। সত্যি কথা বলতে আমাদের একটা মানে অন্যরকম একটা কিন্তু ফিল হয় ভিতরে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু মাঠের মধ্যে আসলাম। মাঠের মধ্যে এখানে কিন্তু মানে অনেক রকম মানে অনুষ্ঠান হচ্ছে আর গান বাজনা চলছে। যাও আমরা সেখানে তোমাদের এখানে বেশি মানে তোমাদেরকে ই করতে পারলাম না, কেন অরিজিনাল ভয়েসটা আমাকে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা দিতে হচ্ছে, কেন কিসের জন্য, মাইক বাজছে তো ওই কারণে। আর সবার সাথে ভীষণ মজা করলাম, আনন্দ করলাম। আর তার সাথে সাথে কিন্তু একটু আমরা কিন্তু ঘটি গরমও খেয়েছি। আর আমার না ঘটি গরমটা খেতে না ভীষণ ভালো লাগে। এই মেলাঘাটে বেরিয়ে না আমি সেরকম কোনো কিছু কিন্তু খাই না, বেশিরভাগ আমি ঘুগনিটা খাই। আর হচ্ছে হয় খেলে ফুচকা খাই, আর তা না হলে ঘটি গরম। ঘটি গরমটা আমার ভীষণ ভালো লাগে। তো ঘটি গরমটা খেয়েছি। আর এই দিকটাও দেখো কত সুন্দর কিন্তু সাজিয়েছে, সেটাও কিন্তু একটু নিয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কোথায় কোথায় এরকম কিন্তু গির্জার মেলা হয়েছে সেটা আমাকে জানিও। আর তোমরা কারা কারা ঘুরতে গেছো সেটাও কিন্তু আমার জানো। আর তোমরা কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সবাই আমরা কিন্তু মজা করলাম। আর এই যে মেয়ের বান্ধবী ও এসছে, ও একটু হাই করে দিল। যাই হোক, তোমরা দেখতে থাকো কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলো।
মনে হলো বেরোর মুখে আন্টি ভয়ে আমার হাত ধরে রয়েছে এখানে, যাতে হারিয়ে না যায়। বাচ্চা মানুষ সবার চেয়ে বড়। বাচ্চা হয়ে যায় একটা বেলুনের জন্য সিট করে। এরা বাচ্চা হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, মুখ অন্ধকার পুরো। আমাদের হাওয়াই পিঠা আরে বেলুন কিনে দিয়েছে। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো এবার হচ্ছে আমরা বাড়ি ফিরে আসছি, আর ওকেও হচ্ছে বাড়িতে নামিয়ে দেবো। আর দেখো বাপের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু বাপের বাড়িতে আর গেলাম না, কেননা রাত হয়ে যাবে। তাহলে মার ওখানে গিয়ে যদি একটু বসতে যায়, তাহলে হয়তো মার সাথে একটু কথা বলতে বলতে লেট হয়ে যাবে, তারপর বাড়িতে গেলে রাত হয়ে যাবে। তো সেই কারণে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না রয়েছে, তো সেই কারণে আর ওকে নামাবো। আর যা হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, আর তোমরা কেমন মজা করলে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চারিদিকে দেখো ব্রিজের পাশটা, আর এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের ইছামতি নদী। নদীর উপর দিয়ে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। আর তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।